বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন সুন্দর একটা ভিডিও দেখাতে চলেছি যেটা দেখে আপনাদের চোখ দাঁড়িয়ে যাবে। জানেন তো আমি জীবনে আজকে ভীষণ খুশি, মানে এই খুশিটা আসলে আমি বোঝাতে পারছি না। অতনু যখন হয়েছিল সেটা এক রকমের একটা অনুভূতি, আর আজ আমার মুরগির বাচ্চা হয়েছে সেটা আর এক রকমের অনুভূতি। এই অনুভূতিটা আসলে আমি আপনাদেরকে যদি ঠিকঠাক বোঝাতে যাই আপনারা বুঝবেন না, কারণ আপনারা হয়তো আমার মতন এরকমভাবে প্র্যাকটিক্যালি দেখেন না। আমি প্র্যাকটিক্যালি দেখেছি তো, তাই জন্য আমি ভীষণ খুশি। আমার যে মুরগিটা ছিল বাড়িতে আমি তো তাকে জাস্ট এমনি রেখে দিয়েছিলাম শখের বশত। হঠাৎ সেই মুরগিটা ডিম পাড়তে শুরু করলো। ডিম তনুকে খেতে দিতাম, দেশি মুরগির ডিম, এইভাবেই চলছিল। হঠাৎ দেখি শুনি যে মুরগিটা নাকি তা লেগেছে। এই জিনিসটা আমি একদম লাইফের প্রথম এইটা আমি ফেস করলাম, মুরগির তা লেগেছে। তো সেই মুরগির, দেশি মুরগির তা লেগেছে, সেই তা থেকে ডিম বসিয়েছি। ডিম থেকে কিভাবে আমার প্রায় 17-18 দিন লেগেছে এই ডিম থেকে বাচ্চা ফুটতে। কিন্তু এই অনুভূতিটা আমার কাছে না অনেক একদম অন্যরকম, সেটা আমি বোঝাতে পারবো না। আর আজকে দেখেন আমি একেবারে মুরগির বাচ্চা নিয়ে চলে এসেছি। এই যে দেখেন আমার এই 4টাই হয়েছে, যেহেতু প্রচুর গরম ডিম পচে গিয়েছে, আর এই 4টাই আমার হয়েছে। কিন্তু আমি ভীষণ খুশি, কেননা এটা আমি আমার জীবনের প্রথম পেয়েছি। আমি কখনো এগুলোর গায়ে হাত দিতে পারি না, আর নিজের হাতে ডিম বসিয়ে বাচ্চা পেয়েছি, এটাই আমি খুব খুশি। 4টা হয়েছে তাতে খুশি। 13টা বসিয়েছিলাম, 3টা ডিম মুরগি নিজে খেয়ে নিয়েছে, আর কয়টা পচে গিয়েছে, আর এই 4টাই হয়েছে। বন্ধুরা কি বলবো, প্রথম চান্স তো, কোনো সমস্যা নেই। আমি ভীষণ খুশি, আর আমি ভীষণ অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম যেটা আমার দরকার ছিল। তো এই যে দেখেন আমার ছোট্ট ছোট্ট পিলপিল মুরগির বাচ্চা। এইদিকে তাকাও বাবা, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর, তাই না? কি কিউট। জানি না এটা মোরগ নাকি মুরগি, হাত দিও না। যাই হবে তাই ভালো, বাড়িতে হয়েছে ডিম থেকে দেশি মুরগির ডিম আর দেশি মুরগির বাচ্চা। এগুলো একটা পিস কিনতেই 40-50 টাকা লেগে যায়। ওসব বিক্রি করবো না। তো ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নিন কিভাবে দেশি মুরগির তা লাগলো, ডিম বসালাম, কিভাবে ডিম বসাতে হয়, কি সিস্টেমে, আর কতদিন লাগলো বাচ্চা হতে, আর কিভাবে আমি পেলাম। ও খুব ভয় পেয়ে গেছে, এদেরকে আর আমি রাখবো না। এই যে দেখুন, তো ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখে ফেলুন, দারুণ একটা অভিজ্ঞতা হবে আপনাদের আমার সাথে সাথে। ভীষণ খুশি, মনে হচ্ছে আমি একজন সফল ডিম চাষি, মুরগি চাষি। তো বন্ধুরা আসুন দেরি না করে এবার আমরা জেনে নেই কিভাবে আমি ডিম থেকে এতগুলো বাচ্চা পেয়েছি। আর ভিডিওটি দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে এখনই সেটা করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যখনই আমি এরকম ধরনের সব ভিডিও ছাড়বো আপনার কাছে সবার আগে পৌঁছবে। আর ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার এই সুন্দর অভিজ্ঞতা আপনাদের সাথে আজ শেয়ার করব। একটা মুরগি ছিল আমার বাড়িতে, সেই মুরগিটার বয়স প্রায় 2 বছর। অনেক পুষেছিলাম, সব প্রায় শেষ। এই একটা দীর্ঘদিন ধরে ছিল, প্রত্যেক দিন ডিম পাড়তো। আমার মুরগিটা দেশি মুরগি ছিল। এখন আমি হঠাৎ দেখলাম যে আমার মুরগিটা এক জায়গায় বসে আছে, প্রত্যেক দিন হাঁটাচলা করে ঘুরে বেড়ায়, কিন্তু হঠাৎ এক জায়গায় বসে থাকাতে আমার খুব ভয় লেগেছিল। জানেন তো এই অভিজ্ঞতাটা আমার জীবনের একদম প্রথম, আর এই অনুভূতিটা সত্যি একদমই অন্যরকম, খুব ভালো লাগছে। বাড়ির পোষা মুরগি সেটা আমাকে এত সুন্দর একটা অনুভূতি দিয়েছে, সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। তো হঠাৎ মুরগিটা এক জায়গায় বসেছিল, আমি ভাবছি মুরগিটার অসুখ হয়েছে। আমি ওর বাবাকে বলছিলাম যে দেখো মুরগিটার মনে হয় অসুখ হয়েছে, এবার আমি কেটে দেই, না হয়তো এটা ফেলাই দিতে হবে, কি করব কি না করবো এটা ভাবছি। মনে হয় এক জায়গায় বসে ছিল চুপচাপ। তারপরে আমাকে পাশের বাড়ির এক কাকি শাশুড়ি এসে বললো, বোমা ও যেন কেটো না, ওর কিন্তু তা লেগেছে, তুমি ডিম জোগাড় করে বসিয়ে দাও। তাহলে বোঝেন আমি কতটা অনভিজ্ঞ এই ব্যাপারে। আমি আসলে কিছুই জানি না, জীবনে কখনো এগুলো আমি করিও নি, এই প্রথম করছি। শখের বশে মুরগিটাকে রেখেছিলাম, শখের বশেই একটু পুষি, কিন্তু এটা সম্পর্কে আমার সেরকম কোনো ধারণা না। প্রত্যেক দিন জানেন তো অবাক ব্যাপার, এতগুলো জায়গা থাকতে ওই জায়গাটায় এসে প্রত্যেক দিন একটা করে ডিম পাড়তো। প্রত্যেক দিন আবার কখনো কখনো মিস যেত। তো ডিম পাড়ার সময় হলেও এই জায়গাটা আগাগোড়ায় বসতো। শুনেছি তা লাগা মুরগি যখন তা লাগে ও রেগুলার যে জায়গায় ডিম পাড়ে সেই জায়গাটাই ও এসে বসে থাকে ঘাপটি মেরে। তো এখানে এইভাবেই বসেছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম অসুখ হয়েছে, কিন্তু না, ওর তা লেগেছে। কিন্তু এবার কি করব, তাড়াতাড়ি করে পাশের বাড়ি ওর কিছু ডিম ছিল, আমি তো এমনি প্রত্যেক
প্রত্যেক দিনের ডিম সব খেয়ে ফেলি, মানে ছেলেকে দিয়ে দেয়। আমার ছেলেকে আমি দেশি মুরগির ডিম দিই, ওকে সহজে পোলট্রির ডিম আমি দেই না। তো ডিম আমার কাছে ছিল না, আবার পাশের বাড়ি থেকে মানুষের কাছ থেকে ডিম জোগাড় করেছি। আর আমার এক কাকি শাশুড়ি এসে আমাকে ডিম বসানোর জন্য এই যে নাড়া টাড়া এনে সুন্দর করে মানে তায়ে যাতে বসতে পারি বেশ ভালো করে মলে টলে নরম করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। এইসব ব্যাপারগুলো আমার লাইফে এই প্রথম। আমি এমনি লোকের হতে শুনেছি, কিন্তু অতটা গুরুত্ব দিইনি। নিজের বেলায় যখন হলো নিজের মুরগির, তখন আমার নিজেকে খুব বড় একটা গার্জিয়ান লাগছিল। তো কি বলবো, খুবই সুন্দর দেশি মুরগি। অনেকে জানে না কিভাবে ডিম থেকে বাচ্চা হয়, কি কি নিয়ম থাকে। এর আবার কিছু নিয়ম আছে জানেন তো। এই যতদিন এই মুরগিটা তায়ে বসবে ততদিন ওই মুরগিটা না কখনোই ওই ডিমের ওপরে পটি করবে না। ওর যখন পটি লাগবে ও বাইরে এসে পটি করে যাবে। এই ব্যাপারটা আমি অবাক, ও কখনো ওর ডিমের ওপরে পটি করে না। আমি ভাবছি ওইভাবে বসে আছে হেগে মতে শেষ করে দেবে, কিন্তু না। এবার আরেকটা জিনিস, এই তা লাগাকালীন মুরগি কিন্তু মাঝে মধ্যে আবার উঠে আসে, উঠে বাইরে এসে ওর মতন ও খেয়ে ঘুরে ফিরে আবার বসে। আর প্রথম যেদিন বসানো হয় ওরা আগের জায়গা থেকে এনে এই যে গামলার মধ্যে দিয়েছি, কিছুতেই থাকতে চাইছিল না, তাই বড় একটা ঝুড়ি দিয়ে এভাবেই ঢেকে রেখেছিলাম 2 দিন। তারপরে ও এখানে কন্টিনিউ করলো, তা না হলে বারবার উঠে যাচ্ছিল। আর এই যে মুরগিটার না এই সময় শুকনো খাবার দিতে হয়, তো আমি এই সময়টায় ফিড দিয়েছি, ধান দিয়েছি। ও কিন্তু এই তা লাগাটা মানুষের যেরকম একটা বাচ্চা হওয়ার সময় কষ্ট আছে, মুরগিরও আছে জানেন। এই সময়টায় ও অনেক কষ্ট করেছে, কিছু সেরকম একটা খেত না, সারাক্ষণ গরমের মধ্যে ওই ডিমগুলো নিয়ে বসেছিল। কিন্তু আমার সবচেয়ে কষ্ট লেগেছে, আমি প্রায় 13টা মতো ডিম দিয়েছি, সেই ডিমের মাত্র 4টা বাচ্চা হয়েছে, বাদবাকি 3টা ও ডিম ও খেয়ে ফেলেছে। ওই 3টা ডিমের নাকি চোখ ছিল না, ও নিজেই বুঝে খেয়ে নেয়। বাদবাকি ডিম গরমে পচে গিয়েছে, তা কি জানি কেন পচে গেল, বুঝলাম না। এটাই আমার জীবনে একটা কষ্ট লেগেছে যে প্রথমবার, তবে 4টা পেয়েছি, এটাই ভালো হয়েছে। পরের বার ও খুব তাড়াতাড়ি আবার ডিম পারবে, আর তখন আরও একটা ডিম দিয়ে ওকে আবার বসিয়ে দেবো, আবার অনেকগুলো বাচ্চা হবে। কিন্তু এই প্রথমবারটা তো একটু আমারও বুঝতে ভুল হয়ে গিয়েছে, আর ওরও ম্যানেজ করতে ব্যাপারটা ভুল হয়ে গেছে। ও শুধু ওরই ভুল না, ভুলটা আমার। আবার প্রকৃতিরও কিছু সমস্যা আছে, মানে অতিরিক্ত গরম। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি জানি না। হঠাৎ করে জানেন তো আমি রান্না করছি, কিচিরমিচির আওয়াজ হচ্ছে আমার টবের মধ্যে থেকে। আমি ছুটে এসে দেখি 4টা বাচ্চা। উফ, কি যে আনন্দ লাগছিল। আর পরে যে 6টা ডিম ছিল, আমি ওকে জোর করে আমারও ওই ডিমের ওপরে বসে দিচ্ছিলাম। ও কিছুতেই ওর বাচ্চাদেরকে ছাড়তে চাইছিল না, ও আমাদেরকে ঠুকিয়ে দিচ্ছিল। কিন্তু কি করব, বাচ্চাগুলোকে আলাদা করে রেখেছিলাম, তারপরে ওই 6টা ডিম ওকে বসিয়ে দিয়েছিলাম। ও চেষ্টা করেছে 2 দিন ধরে, আবারও তা দিয়েছে, কিন্তু না ওই ডিমগুলো পচা ছিল। পরে আমরা চেক করে দেখলাম যে ডিমগুলো পচা, তা দিয়ে লাভ নেই, তাই পরে ডিমগুলো ফেলে দিয়েছি। আর বাচ্চাকে ওর কাছে কিছুক্ষণ রেখে তারপরে বাচ্চাকে আলাদা একটা টবে দিয়েছি, আর ওকে আলাদা রেখেছি। আলাদা রাখলে ও আবার তাড়াতাড়ি ডিম পারবে, আবারও তাড়াতাড়ি তা লাগবে। তো পরের বার যখন তা লাগবে আমি 1 ঝুড়ি বাচ্চা নেব। এবারের বাচ্চাগুলো আমি খুব যত্ন করছি, আলাদা রেখেছি, ওদেরকে ফিড খেতে দিচ্ছি, আর কত যত্ন করছি, আর কত কিউট হয়েছে। এই বাচ্চাগুলো না দেখতে দেখতে বড় হয়ে যাবে। এখনও জানি না কোনটা মুরগি কোনটা মোরগ, কিছুদিন পরে বোঝা যাবে। আপনারা যদি জানতে চান আমি ওদেরকে নিয়ে আরও ভিডিও বানাবো। তো বন্ধুরা, আমার এই 4টা মুরগির বেবির জন্য সবাই একটু প্রে করবেন, যেন ওরা সুস্থ থাকে, সুন্দর থাকে, আর আমি যেন ওদেরকে সঠিকভাবে পালতে পারি। আর আমার অতন ভীষণ খুশি, বিকজ ওর খুব শখ ছিল এরকম মুরগির বাচ্চা হবে, ও হাতে নিবে। তো আজকে ওর শখটা পূরণ হয়েছে, আমারও একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আর আমার যা অভিজ্ঞতা হয় আমি তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলে আসি।